একজন মৎস্যজীবী। গত ৩-১০-২০২৫ তারিখ সকাল ৭টা ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন রানী রাসমণি ঘাটের জনৈক মনির হোসেন ৪০, পিতা মোহাম্মদ ইউসুফ, মাতা আমেনা খাতুন, সাং গাজীর চর, থানা ও জেলা ভোলা। তিনি পেশায় অদূরে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলার যোগে ১৫-১৬ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করেন এবং জেলেদের সাথে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকাসহ সর্বমোট ১২ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তাদের নৌকায় থাকা সকল জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের থেকে মাছ ধরার জাল, মাছ ও গ্যাস সিলিন্ডার এবং অতঃপর তাহারা ৪-১০-২০২৫ তারিখ অনুমান ১টা ৩০ ঘটিকার সময় ডাকাতি হওয়ার ঘটনার বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। তাৎক্ষণিক পাহাড়তলী থানা পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ডাকাতি হওয়ার ঘটনার বিষয়ে অবগত হয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গোপনে তথ্য সংগ্রহ পূর্বক উক্ত ডাকাত দলকে মোহাম্মদ সুমন মিয়া ৩০, ১৬-২, মোহাম্মদ জুয়েল ২৮, ০৩, পাহাড়তলী থানাধীন রানী রাসমণি ঘাট এবং সন্দ্বীপ ঘাটে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা। ডাকাতি হওয়া মালামাল সমূহের মধ্যে ও একটি ফিশিং বোট যাহা ডাকাতি সংগঠনে ব্যবহৃত, আনুমানিক ১০ লক্ষ টাকার মাছ ধরার জাল, ০৬টি গ্যাস সিলিন্ডার, লোহার টোডা বা হুক ০২টি, লোহার বাটযুক্ত দা ৫টি, কাঠের বাটযুক্ত দা ২টি এবং এসএস। শেষে অদ্য ৪-১০-২০ তারিখ দুপুর ১২টা ৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামতসহ থানায় আসিয়া হাজির হন। উপরোক্ত আসামিদের ধৃত করতে পারলেও অপরাপর আসামিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারের জন্য শুভ অপরাহ্ন। আমি আপনাদেরকে এই পাহাড়তলী থানার অধীন রাসমণি ঘাট এলাকায় যে ডাকাত ঘটনা ঘটেছে সেই ডাকাতির বিষয়ে আপনাদেরকে মিডিয়া ব্রিফ করছি। আপনারা জানেন যে সরকার ঘোষিত সময়ের মধ্যেই হয়তো যারা মৎস্য শিকার যারা করেন, আহরণ যারা করেন, ওনারা সরকারের নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ওনারা সমতলের দিকে চলে আসেন। তো এই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জনৈক মনির হোসেন উনি ওনার ফিশিং যে বোট, সেই বোট সমেত সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকাতে মাছ শিকার করার সময় দেশীয় অস্ত্রশস্ত্র সহ ১৫-১৬ জনের সি পাইরেটস ওরা এই মাছ এবং ওনার ফিশিং যে বোট, সেই বোটে আপনার আক্রমণ করে ডাকাতির উদ্দেশ্যে আক্রমণ করে ওনার কাছ থেকে ১২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে মনির হোসেন যে ভিকটিম যে উনি ৯৯৯-এ পুলিশের সহায়তার জন্য ফোন করেন। উক্ত ফোন পেয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ ওনার টিম নিয়ে একাধিক টিম নিয়ে এই ডাকাতদের ধরার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার কালে ডাকাত সদস্যদের মধ্যে সুমন মিয়া, তারপরে হলো মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মনিরুদ্দিন, মোহাম্মদ সোহেল, আব্দুল মোতালেবদেরকে ধৃত করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন এবং সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট যার আনুমানিক মূল্য হচ্ছে আপনার ১০ লক্ষ টাকা, ৬টি গ্যাস সিলিন্ডার, ২টি লোহার রড, বাটযুক্ত 5টি দা, কাঠের বাটযুক্ত 2টি দা, 2টি এসএস পাইপ জব্দ করেন এবং জব্দ করে আপনার এগুলো থানাতে নিয়ে আসেন এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আপাতত বেরিয়ে আসছে।
যে তারা শুধু এই কাজেই, শুধু এটাই তাদের ডাকাতির কাজে মানে প্রথম অভিযান না, এর আগেও একাধিক এরকম সমুদ্রে এই যে মৎস্য যারা আহরণ করে তাদের এই যে ফিশিং বোট এবং ফিশ ইতিপূর্বে এরা ডাকাতি করেছে। আমরা আপাতত 15-16 জনের মধ্য থেকে আমরা 5 জনকে হাতে নাতে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের ডাকাতি লব্ধ সেই ফিশিং বোট এবং ফিশিং নেট সহ অন্যান্য সরঞ্জামাতি উদ্ধার করেছি। আপনারা জানেন যে এটা অত্যন্ত একটা কোর্ট এবং চৌকস একটা ডাকাত দল, এবং তারা যে ডাকাতি করেছে এবং তাদের কাছে যে যারা ভিকটিম তারা বলেছে যে ডাকাতি কাজে তারা অস্ত্র প্রদর্শন করেছে। তো আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা সেই অস্ত্রের খোঁজ আমরা সন্ধান আমরা করতে পারবো। আপাতত এইটুকুই, আমরা ডাকাতদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করবো। আপনি বলছেন যে ওরা আগেও এভাবে জলদস্যুতার কাজটা করেছে, ওদের কি আগে এরকম কোনো মামলা আছে কিনা? দেখুন বেসিক্যালি এটা হলো যে আপনার হলো সমুদ্রে ওয়াটার বডিতে আপনার এই বিষয়টা পড়ে, তো এগুলোর জন্য তাদেরকে এপ্রিহেন্ড করার জন্য অন্যান্য এজেন্সির সহায়তা ওনারা চেয়েছে। জিজ্ঞাসা যে বাদী যে ওনাকে যে ভিকটিম, সেই ভিকটিমরা বলেছে আমরা অন্যান্য এজেন্সির সহায়তা পেয়ে আমরা চেয়েছি, ইতিপূর্বে আমরা চেয়েছি, আমরা সহায়তা পাইনি। না পেয়ে আমরা পুলিশের যে জাতীয় জরুরি সেবা আমরা 999 আমরা ফোন দিয়ে আমরা পুলিশের সহায়তা আমরা নিয়েছি। যাদেরকে আপনারা আটক করেছেন তারা কি পুলিশের কাছে কিংবা কোস্ট গার্ডের কাছে আগে কোনো সময় আটক হয়েছিল কিনা? এটা জিজ্ঞাসাবাদ চলছে, যেহেতু এখন প্রাথমিক একবারে স্টেজ, আমরা তাৎক্ষণিকভাবে আমরা নিয়ে আসছি, আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো, এবং হলো অন্যান্য আমাদের যে আছে যে মামলা আমাদের যেই হয় যেটা হলো CDMS আমরা যাচাই করে আমরা জানতে পারবো। বোর্ডের মালিকের ব্যাপারে আমরা কিছু তথ্য পাচ্ছি, এই বোর্ডটা এই বছরে নাকি একাধিকবার আটক হয়েছিল এবং এরা হয়তো আইনি ফাটল বলে হয়তো বারবার বেরিয়ে গেছে। তো এই গোড়া পর্যন্ত এবার যেহেতু প্রাথমিক তারা পুলিশের হাতে আপনারা পেরেছেন সাকসেসফুলি তাকে ধরতে, এবার আপনারা শিকড়টা পর্যন্ত যাবেন কিনা? এই বোর্ডের মালিক যারা আছে এটার সাথে জড়িত এদের পিছনে পর্যন্ত যাবেন কিনা? আমরা দেখুন যে এটা যেহেতু একটা শক্তিশালী চক্র, আর আমরা বোটটা আমরা উদ্ধার করেছি যেটা ডাকাতি কাজে আমরা ব্যবহার হয়েছে, এবং কিছু স্থিরচিত্র আছে, কিছু ভিডিও চিত্র আছে যেখানে ডাকাতদের ভিজিবল স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আপনারা দেখা যাচ্ছে। তাদের মধ্য থেকেই তো আমরা 5 জনকে এপ্রিহেন্ড করছি সোফার, বাকিদেরও আমরা এপ্রিহেন্ড করবো। এখানে আমরা অবশ্যই আমরা একেবারে শিকড় পর্যন্ত আমরা যাব ফিশিং বোট, যাতে যেহেতু এটা দিয়ে শুধু এই কাজে ডেডিকেটেড, ডাকাতির কাজে, সেই পাইরেসির কাজে ডেডিকেটেড, আমরা অবশ্যই এটা এবং এটার যে মালিক যে আছে তাকেও আমরা আইনের আওতায় আমরা নিয়ে আসবো। গতকালকের বিষয়টা একটু আপনারা আসামি পর্যন্ত কতজন আটক করেছেন এবং কি মাদক কি উদ্ধার হওয়ার খবর পেয়েছি আমরা, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। হ্যাঁ অবশ্যই, তো এটা আরেকটা আলোচিত ঘটনা। ওই যে আলমগীর নামে এক জনক ব্যক্তি ওনাকে মাদক সেবীদের কাজে বাধা দেওয়ার প্রেক্ষিতে ওনাকে আনোয়ারকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। হ্যাঁ আপনারা জানেন যে কালকে ওই যে মাদক সেবীদের বাধা দিতে যে আনোয়ার নামে এক ভদ্রলোক উনিকে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, এবং তার তৎপ্রেক্ষিতে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ ওনার টিমকে মাঠে নিয়ে সারা রাত ভোর কাজ করেছে। আমরা সোফার 6 থেকে 7 জন আমরা মাদক কারবারি এবং সেবীকে আমরা এপ্রিহেন্ড করেছি, এবং তাদের কাছ থেকে আমরা চাইনিজ কুড়াল সহ আরও অন্যান্য সরঞ্জামাতি আমরা উদ্ধার করেছি, এবং তাদের বিরুদ্ধে ওই যে প্রপার নিয়ে আমরা হলো আইনগত আমরা ব্যবস্থা নিচ্ছি। আলমগীর আমাদের কাছে যেই রেকর্ড আছে, আমরা যে স্থিরচিত্র আমরা যেটা দেখেছি তাতে প্রিভিয়াস রেকর্ড এবং PCPR তাতে আপাতত মনে হচ্ছে যে উনি এই মাদক সিন্ডিকেটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। বোট এটা নিয়ে আমাদের জাল ফালফা যা আছে সব কিছু কি মাল সাবানা চাল সব কিছু নিয়ে গেছে। নেওয়ার পরে অনেক চেষ্টা করছি ওরা ধরার জন্য, ধরতে পারি না। এরপরে ওই সন্ধ্যা তালিকে সারাদিন ডাকাতি করছে, রাত্রে 7টা বাজানো দেখি কি হালে ঢোকে, ব্যাগ জায়গায় খোঁজ নিছি যারা এই খালে ঢুকছে মতনে, তো ওরে আটক করছে। এক জায়গায় আটক করি যারে 399 কল দিয়ে তো যে কি নেওয়া হয়েছে, পুলিশ নিয়ে দেওয়া হয়েছে। এর আগেই সব কিছু মাল সামানা ওরা না মিলাইছে, মাছ টাছ যে কোনো ওই অস্ত্র আসছিল ওদের বোর্ডে। আমাদের যে সময় ধরার সময় অস্ত্র দেখাইছে, এই অস্ত্র পাইনি। অস্ত্র এরা মানুষ সবাই নামিয়ে গেছে। এরা হ্যাঁ গুলি দেখাইছে, আমারে প্রথমেই ধরছে। আমারে
এই কাটা রাইফেল আছে না একটি ছোট, এই বেশি না, এই মাত্র এগুলো দেখে। আরে ঘটনা হয়েছে ওরা প্রত্যেকটা বোট একসাথে ধরে নাই, একটা একটা করে তো ধরছে। পাঁচটা বোট, একটা দুইটা তিনটা চারটা করছে। তো চারটা বোট ফার্স্ট আমারও ধরছে, এই তো কইতেছে এই ধরছে, আমি কই আমারও ধরছে, যারা সামনে পাইছে এরই ধরছে। মানে আমারও ধরা গেলে 7টা বাজে কি করছে, ভিড়ি দিই আগিল ফাঁসিলে 2টা সিট লইছে, লওয়ার পরই লাভ দিয়ে আমার বড় উঠছে। ওঠার পরে মানে সমানে মানুষের ফিটা দাও দিয়ে কোপ দেয় না, কিন্তু দাও দিয়ে এমনি বাড়ি দিছে। আর ওদের বড় র্যাপের কাছে যে অস্ত্রগুলা, এই অস্ত্র আছে, কিন্তু অস্ত্র দেখে আমাদের মানুষগুলো আতঙ্ক হয়ে গেছে। আতঙ্ক হয়ে গেছে, আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের মাছ, গ্যাসের বোতল, সার্চ লাইট ইত্যাদি একটা বোর্ডের ভিতরে যত মাল আছে সম্পূর্ণ মালগুলো নিয়ে গেছে। তো নেওয়ার পরে আমরা কি করছি, আমার এই মোবাইল মুড়ি আছে না, মুড়ির ভিতরে মোবাইলটা বড় ছিল, আর মোবাইল সব নিয়ে গেছে। এই মোবাইল নেটের ভিতরে আমরা ছিলাম না, নেটের বাইরে ছিলাম। নেটের ভিতরে যখন আসছি তখন আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করছি, করার পরে যোগাযোগ কোম্পানি বলছে যে আসো গাড়ো। আসার পরে বিভিন্ন জায়গাতে নেট লাগাইছি, এই খাজুরতলা, এই কারতলি খাজুরতলা বোর্ড, এটা 7টা বাজে ঢুকছে, আমরা আছি দিনে 4টা বাজে, বুঝছেন? 4টা বাজে আমরা বিভিন্ন জায়গাতে নেট লাগাইছি, বোর্ড এটা কখন আছে কোন জায়গা আছে বিভিন্ন জায়গাতে নেট লাগাইছি আমরা। এবং কি কোস্টগার্ডের সাথে যোগাযোগ করছি, টেলিফোন নাম্বারে কল করছি, টেলিফোন নাম্বার তো কল দিয়ে মনে করেন আমরা এই পাহাড়তলি থানার থেকে ভালো সহযোগিতা পাইছি। পুলিশে যায় আমাদেরকে ভালো হেল্প করছে। ডাকাই তো ধরছি, ডাকাত বেগগুলো ধরতে পারি নাই, আমরা 5 জন ডাকাই ধরছি, আরগুলো লাফে গাঙ্গ বেড়ে গেছে কিনারে। কিন্তু আরও আগে প্রস্তুত নিতে পারলে কিন্তু আমরা ডাকাত আরও আগে ধরতে পারতাম, কারণ ডাকাত নিয়ে আমরা 2 ঘন্টা লড়াই করছি এখানে খালের ভিতরে। কোনো আমরা ডাকাতের হস্ত করি নাই, মারামারি করি নাই, কাটাকাটি করি নাই। আমাদেরকে ডিফেন্সের লোক বলছে তোমরা নিজেরা হাত দিও না, নিজেরা আক্রমণ করো না। এই জন্য আমরা ডাকাত সামনে নিয়ে আমরা দাঁড়িয়ে দিয়েছি। এর ভিতরে ডাকাত আস্তে আস্তে কাইটা 5 জনের আমরা ঠেকেছি। না, আমরা যা নিচে ওই বোর্ডের ভিতরে আমাদের যা নিচে সম্পূর্ণ মাল ওই বোর্ড পুরা পুরে নিয়ে আছে, কিন্তু মাছগুলো নাই, মাছগুলো সব বিক্রি করে নিছে। মাছ হইব আর নিল, আমার মাছ হইব 6000 মাছ, তো আমার আর নিল 10 থেকে 12 লাখ টাকা মাছ হবে। এই যে জালগুলো দেখেন, এই সম্পূর্ণ জাল, এগুলো মনে করেন জাল করতে হলে নর্মালি 12 লাখ টাকা লাগে।